নূহ নবীর সামনে উসাইসা বলেন, ও নূহ, গাছ এনে দিলাম, তক্তা করে দিলাম, আমার খানার অবস্থা কি? নূহ আলাইহিস সালামের সাথে কালেকশন কার? আরো জোরে গম আল্লাহর কালেকশন। জিবরাইল এসে একটা রুটি দিলে প্লেটের উপরে, নবী নূহ উজরে এই খানাটা দিয়া দিও। বেড়া রুটি খায় কত হাজার? 12,000, 3 বারং 36,000 রুটি। যেই ব্যক্তি খায় একটা রুটি খাওয়া লাগে না তো ফুর আগে ফেটে, ঠিক কিনা? নূহ নবী একটা রুটি যখন প্লেটের ভিতরে উজের সামনে দিল, উজ ডাক দিয়া বলে, নূহ, পয়গম্বর মানুষ, আমার সাথে তুমি বিটলামি করতেছো, আমি বুঝলাম না। হাতের কবজিটা ধরে ডাক দিয়া বলে, উজরে পাহাড়ের সুপের মতন খানা হজম কইরা ফেলাও। আজকে খানা তুমি খাইও, খাইবার আগে আমার আল্লাহর একবার বিসমিল্লাহ তেলাওয়াত কইরা খাইও। নূহ আলাইহিস সালাম এই কথা যখন উজরে বললেন, একটা রুটির অর্ধেক সবাই খাইলো। খাওয়ার পর হাত মুখ মুছতে আছে, নূহ নবী ডাক দিয়া বলে, উজরে দ্বিতীয় রুটি, তৃতীয় রুটি, চতুর্থ রুটি জান্নাত থেকে আসতে আছে, কোনো টেনশন নাই। উজ ডাক দিয়া বলে, নূহ, পাহাড়ের মতন, পাহাড়ের সুপার মতন খানা হজম কইরা ফালাইছি, তুমি আমারে কোন মন্ত্র আমাকে দিছো আমি জানি না। ও নূহ রে, আমি মনে হয় তুমি যেই মন্ত্র দিছো, মন্ত্রটা পইরা যখন আমি খাইলাম, মনে হয় আমি এই তৃপ্তি সহকারে আমার জীবনে প্রথম খানা খাইছি। আরো জোরে বলে বিসমিল্লাহ, মজা আসেনি? আরো জোরে বলেন। ছেড়ে দিলাম রে বাবা, আর একটু সামনে যাই। বিসমিল্লাহ যখন ধরছি, বিসমিল্লাহ 19টা শব্দ। আমার নবী মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতে হাউজে কাউসারের সামনে গেলেন। ধৈর্য আছে? জান্নাত হাউজে কাউসারের সামনে যখন নবী গেলেন, আমার নবীজির সামনে কাউসারের পানি দিলেন, দুধ দিলেন, শরাব দিলেন। আমার নবীজি দুধটা গ্রহণ করলেন, গেলাম না সেদিকে। আমার নবী বলে, জিব্রাইল রে, এই হাউজে কাউসার আল্লাহ কোন জায়গায় মিশিং কল কারখানা থাকে? জিব্রাইল কয়, হুজুর ওটা আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানে, আমি জানি না। কয়, আল্লাহর কাছে তুমি বলো। আল্লাহর কাছে বললেন, আপনার হাবিব, ওগো মাহবুব, আপনার হাবিব যেখানে জান্নাত হাউজে কাউসারের মিশিং যেখানে থাকে, ওই জায়গাটায় আপনার বন্ধু যাবে। আচ্ছা, নাবিস্ক আপনারা গেছেন কেউ? নাবিস্ক বিস্কুটের ফ্যাক্টরি সাইডে দিয়ে গেলে অনেক ঘেরান হয় না? হ্যাঁ, আচ্ছা, বাহির থেকে শব্দ হয় না? মিশিং কলকারখানার শব্দ হয় না? আমার নবীজি বলে, আমি তো ওই নবী, আমি তো আদম নবীর মতন না, মুসা নবীর মতন না, ঈসার মতন না, দাউদের মতন না, সুলাইমানের মতন না। হাসরের ময়দানে আমি সুপারিশ করে নবীদেরকে রেখে আমি আমার উম্মতকে নিয়ে জান্নাতে আগে যাব। কোন আলেম যদি বলতে পারে আমার নবীর আর নবীর উম্মতের আগে অন্য নবীরা জান্নাতে যেতে পারবে না, আমরা দামি নবীর উম্মত, ঠিক কিনা? আমার নবীজি বলেন, জিবরাইল রে, আমার আল্লাহকে বলে দাও হাউজে কাউসারের কোন জায়গায় মিশিং কল কারখানা, আমার একটু যাইতে হবে। আল্লাহর নবীজিকে জিবরাইল আইসা বলে, নবীকে একজন ফেরেশতা আসতেছে। গুনিয়াতুত তালিবিন গাউসে বাগের কিতাবের মধ্যে ঘটনাটা আছে। আমার নবীজি একজন ফেরেশতা আসলেন, নবীরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি বলে হাউজে কাউসারের মিশিং কল কারখানা যেখানে থাকে, আপনি বলে যাইতেছেন? হ্যাঁ হুজুর, আপনি আমার মাজা ধরেন, চক্ষুটা বন্ধ করেন, খুলবেন না। আমার নবীজি তার মাজা ধরলেন, এক টান দিয়ে হাউজে কাউসারের যেখানে কল কারখানা থাকে, বিশাল সবুজ একটা বিল্ডিং এর সামনে নবীরে দাঁড় করাইয়া দিছে। আমার নবীজি ওই ফেরেশতারে জিজ্ঞাসা করে, এই যে হাউজে কাউসারের কলকারখানার যে বিল্ডিং, দরজায় তো তালা, চাবি কই? ফেরেশতা কয়, নবী গো, আপনি বিসমিল্লাহ তেলাওয়াত করে নবী আপনি তালা ধরেন, অটোমেটিক খুলে যাবে। মনে কইরেন আমরা খালি ওয়াজের দান্দায় থাই। ঢাকা শহরে যাইবেন, কিছু কিছু বিল্ডিং আছে, কিছু কিছু অফিস আছে, আপনি গ্লাসে টাচ করবেন, দরজা খুলে যাবে, আছে না? আমার নবীজি তালার উপরে যখন হাত রাখলেন, দরজাটা খুলে গেলেন। খুলে যাওয়ার পরে আমার নবী ভিতরে ঢুকলেন।
ঢোকার পরে দেখে লক্ষ লক্ষ কোটি কোটি গেলাস আল্লাহ বানাইয়া রাখছে। জোরে কর। আমার নবী ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখে চারটা পাইপ, এক কোনা দিয়া লেখা বাসিন মিম, আরেকখানে আল্লাহ, আরেকখানে রহমান, আরেকখানে রহিম। আমার নবী বলে, সাহাবীরা রে, যেইখানে বাসিন মিম ওইখান দিয়া দেখি পানি বের হয়, যেখানে আল্লাহ লেখা সেখান দিয়া দুধ বের হয়, যেখানে রহমান সেখান দিয়া মধু বের হয়, যেখানে রাহিম সেখান দিয়া শরবত বের হয়। আরো জোরে বলেন। আপনার দেশে যদি কোনো মুহাদ্দিস মুফাসসির থাকে, কইবেন একজন জামালি নামে বক্তাই ছিল, ওয়াজ করে গেছে। যদি ওই খাঁটি মুহাদ্দিস হয় তাহলে তাফসীরের কিতাব পড়লে পাইব। আমার নবীজি দেখতে আছে একজনে বাসিন মিম আর এক জায়গায় আল্লাহ রহমান রহিম। আমার নবীজি দেখলেন চারটা মিক্সার হয়ে হাউজে কাউসারের পানি। আরো জোরে বলেন। আমার নবী আসলেন।